এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 11-এর যে যৌগিক কোণটি করাচ্ছিলাম, যৌগিক কোণে আজকে 21-এর দাগের প্রবলেম করাচ্ছি এসএনদের বই থেকে অবশ্যই। তো তোমরা দেখতে থাকো এই অঙ্কগুলো কিভাবে সলভ করা যায়। চলো শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথম যে অঙ্কটি আমি এখানে রেখেছি 21। এখানে একটি রাশি আছে, এই রাশির 4টে অপশন দেওয়া আছে। এই রাশির মানটি কি হবে? তো রাশিটি আগে লিখে নিই যে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 degree 24 minute plus cos 82 degree 36 minute cos 22 degree 36 minute, তাই না? তো এখন এখানে দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে 67 ডিগ্রি 24 মিনিট আর 36 ডিগ্রি 82 ডিগ্রি 36 মিনিট, এগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো দেখে একটা জিনিস তোমাদের মনে হচ্ছে, দেখো এই যে 7-24 আর এই 82-36 এই দুটো যোগ দাও, আর 67-24 22-36 যোগ দাও, দেখো কি হয়। আমি জাস্ট এখানে একটু দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে 67 ডিগ্রি 24 মিনিট আর এর সাথে কি হচ্ছে যে 22 ডিগ্রি 36 মিনিট, আমরা যদি যোগ করে দেখি 10-এর শূন্য হাতে 1, 3 60 মিনিট 9 আর 89 ডিগ্রি, আবার জানি 60 মিনিট মানে কত, এটা মানে হচ্ছে কত 1 ডিগ্রি, তাই না? তাহলে এখানে যোগ হয়ে গেল, এটা তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এদের যোগফলটা কি হলো? 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা যদি 7-24 আর এই 82 ডিগ্রি 36 মিনিট আর 7 ডিগ্রি 24 মিনিট করি, সেক্ষেত্রেও আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো যে কোনো একটাকে চেঞ্জ করি। আমি এখানে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এইগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছি, cos 82-36কে আমরা লিখে নিচ্ছি কত 90 ডিগ্রি মাইনাস 7-24 মানে 7 ডিগ্রি 24 মিনিট, আর এই cosটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস কত 67, তাই তো 67, হ্যাঁ 67-24 মিনিট। লেখার পরে কি হয়ে গেল দেখো, এটা তো যেরাম ছিল সেরাম, প্লাস cos 90 মাইনাস থিটা মানে কত সাইন থিটা, তাই না? সাইন এখানে থিটাটা আছে 7 ডিগ্রি 24 মিনিট, আবার এটাও cos 90 মাইনাস থিটা মানে সাইন 67 ডিগ্রি 24 মিনিট। তো দেখো cos a cos b প্লাস সাইন a সাইন b, তাই না? কিসের ফর্মুলা বলো? cos a মাইনাস b, তাই না? cos a মাইনাস b, তাহলে হয়ে গেল কত cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলো কত 1/2, তাই না? দেখো 1/2 হচ্ছে অপশন বি। দেখো তোমরা অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্কে আমি যাই। যে অঙ্কটি এখানে নেওয়া হয়েছে যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3 এর ভ্যালু কত? দেখো এই ভ্যালুটা করতে গেলে আগে যদি আছে আমরা লিখে নিই cos স্কয়ার a প্লাস π/3 লিখলাম। এবার আমরা কি করব, এটা যেরকম আছে সেরকম থাক, প্লাস এটা কি cos স্কয়ার মানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর ওটা হোল স্কয়ার আছে, এটাও হোল স্কয়ার আছে, তাই না? cos স্কয়ার আছে, তাহলে cos a প্লাস b ফর্মুলা ফেলো, cos a cos b মাইনাস sin a sin b, এটাও তাই cos a cos b প্লাস b নয়, এখানে π/3 অবশ্যই sin a sin π/3, তাই না? তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তো কি আসে দেখা যায়, cos স্কয়ার a প্লাস এখানে হচ্ছে cos π/3, cos π/3 মানে কত 1/2, তাহলে এটা হচ্ছে cos a ইন্টু হাফ মাইনাস sin a ইন্টু কত √3/2,
টু হোল স্কোয়ার প্লাস এই একই জিনিস এখানে শুধু প্লাস হবে cos a ইন্টু হাফ প্লাস সাইন ইন্টু √3/2 তা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 1/2 কমন যায়, 1/2 কমন গেলে এখানে 1/4 হয়ে যাবে, এই 1/2 তাহলে এখানে 1/4 হয়ে গেল, বুঝতে পারলে? তো এবারে কি হলো যে এখানে cos a থাকলো মাইনাস √3 সাইন এ, এখানেও তাই cos a প্লাস, এবারে আমি যদি 1/4 কমন নিই তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, কি ফর্মুলা মনে পড়ছে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 2 ইন্টু স্কোয়ার a প্লাস √3 সাইন এ তার, তাই না? তো এই 2 আর 1/4 গুণ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল বলো? 1/2, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? cos স্কোয়ার a প্লাস এই √3 3 সাইন স্কোয়ার, এই 1/4। তাহলে cos স্কোয়ার প্লাস হাফ, এখান থেকে একটা cos স্কোয়ারে সাইন স্কোয়ারে আর এখান থেকে একটা cos স্কোয়ারে চলে গেলে তাহলে 1 প্লাস এখান থেকে হবে 2 সাইন স্কোয়ারে, তাই না? বুঝতে পারলে এটা কিভাবে হলো? এটা আমি একটু বলে দিই। এই cos স্কোয়ারে আর 3 সাইন স্কোয়ারের জায়গায় লিখলাম একটা সাইন স্কোয়ারে আর দুটো সাইন স্কোয়ারে, বুঝতে পারলে? তাহলে এইটা মিলে কত হলো 1 আর এইটা মিলে কত হলো 2 সাইন স্কোয়ারে, তাই না? এটা লিখলাম। এবার কি হলো, আমরা যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? cos স্কোয়ার a প্লাস হাফ প্লাস আবার সাইন স্কোয়ার, এই যে 2 আর হাফ গুণ হলো, এই দুটো মিলে কত হচ্ছে 1, তাই না? 1 প্লাস হাফ তাহলে হচ্ছে কত? 3/2। তাহলে এই অঙ্কের আনসার কত? 3/2। দেখো প্রথম অপশনটাই থাকে। দেখো ক্যালকুলেশনটা খুব একটা বড় নয়, শুধু এমনি বীজগণিতের ফর্মুলা দিয়ে অঙ্কটি হয়ে গেল। তো অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করবে তোমরা। একটু 11 10 থেকে এসছো, একটু তোমাদের কঠিন মনে হতে পারে, প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের সহজ হয়ে যাবে। তো চলো পরবর্তীতে অঙ্কতে যাই। 23-এর যে প্রবলেমটি, এখানে দুটি জিনিস দেওয়া রয়েছে, যে cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি আর সাইন থিটা প্লাস বিটা ইকুয়াল টু কিউ। তাহলে একটা রেজাল্ট প্রুভ করতে হবে, মানে এর ভ্যালু বের করতে হবে যে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত। তো এই অঙ্কটি সলভ করার আগে আমি একটা জিনিস তোমাকে বলি, যে এই যে থিটা প্লাস বিটা অ্যাঙ্গেলটা দেখছো, তার থেকে যদি আমরা এই থিটা মাইনাস আলফা অ্যাঙ্গেলটা বিয়োগ দিই তাহলে দেখো কি হয়, থিটা প্লাস বিটা মাইনাস থিটা প্লাস আলফা, তারপর থিটা থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলফা প্লাস বিটা, তাই না? তার মানে আমরা কি শিখলাম, যে এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তাহলে আমরা এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখতে পারি কত? থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস কি আলফা। এবার আমরা বোথ সাইড কি নেবো? সাইন নেবো। কেন সাইন নেবো? দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা আছে, তাহলে আমরা যদি সাইন নিই তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সাইন অফ এই থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। তাহলে এইটা দেখতে কিসের সূত্র পড়ছে? এ, এটাকে যদি আমরা বি ভাবি তাহলে সাইন এ মাইনাস বি এর মতো পড়ছে, তাই না? তো আমরা এখানে ক্যালকুলেশন করি, সাইন থিটা প্লাস বিটা মানে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন কি হলো বি। এটা এবার এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো দেখি, যে সাইন থিটা প্লাস বিটার জায়গায় কিউ আছে, তাই না? সাইন থিটা প্লাস বিটা কিউ, কস থিটা মাইনাস আলফা কি হচ্ছে পি, মাইনাস কস থিটা প্লাস বিটা, দেখো সাইন থিটা প্লাস বিটা এখানে ভ্যালু দেওয়া আছে, তাই না? সাইন থিটা প্লাস বিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? কিউ। তাহলে এখান থেকে কস থিটা প্লাস বিটার ভ্যালু কি হবে? √1 মাইনাস কিউ স্কোয়ার, তাই না? ঠিক একইভাবে তাহলে এইটা কি হয়ে গেল? √1 মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি দেওয়া আছে, তাই না? দেখো কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি,
তাহলে এখান থেকে আমরা কি পাই, সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার। তো ক্লাস 10 এর ফর্মুলা, তাহলে ইনটু রুট ওভার 1 মাইনাস কি হচ্ছে পি স্কয়ার। এবারে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে কিউ পি মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার। পি কিউটাকে আমরা এইদিকে পাঠিয়ে দিই, বা এটাকে এইদিকে পাঠাই, পি কিউ পি মাইনাস সাইন এটাকে ওইদিকে করে দিই। তাহলে এটাকে এইদিকে আনলে কি হচ্ছে, রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল টু এই পি কিউ মাইনাস কি সাইন আলফা প্লাস বিটা। এবার যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে, রুটটা উঠে যাবে বলো, 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে পি কিউ মাইনাস সাইন আলফা প্লাস বিটা কি তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস কি বলো 2b 2pq সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। এবার কিন্তু এখানে দেখো পি স্কোয়ার কি স্কোয়ার পি স্কোয়ার কি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমি একটু উপরে করছি, এটা মুছে দিই। তো এবার ক্যান্সেল হওয়ার পরে কি হচ্ছে দেখো, আমাদের থাকছে 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 2pq সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে আমি যদি সব এই দিকে নিয়ে আসি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অবশ্যই এটা মাইনাস, হ্যাঁ মাইনাস মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা, তাই না? তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কি সাইন আলফা প্লাস বিটা, তাই না? তো দেখো আমার এই রেজাল্টটাই কিন্তু ফাইনাল আনসার দিচ্ছে। এরকম দেখো এইটা ভ্যালু চেয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা, তাহলে এটা কি পেলাম, কস স্কোয়ার আলফা প্লাস বিটা। দেখো অপশানে হচ্ছে কি কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তাই না? তো দেখো অঙ্কটি খুবই খুবই ভালো অঙ্ক, তোমরা এই অঙ্কটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কত সুন্দর ক্যালকুলেশন দেখো, একটু প্র্যাকটিস করবে। তোমরা যেহেতু ক্লাস 10 থেকে এসছো, একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো লাইন বাই লাইন ভাববে, তাহলে তোমাদের কঠিন বলে মনে হবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। প্রবলেমটি এখানে নেওয়া হয়েছে, দুটো জিনিস দেওয়া রয়েছে, তিনটে জিনিস দেওয়া রয়েছে, সাইন থিটা সাইন ফাই যোগফল এ, কস থিটা কস ফাই যোগফল বি, আর থিটা মাইনাস ফাই ইকুয়াল টু বলছে আলফা। তাহলে এই মধ্যে কোন রেজাল্ট হবে? তাহলে দেখো এখানে প্রত্যেকটা রাশিতে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আছে, তো আমি এ স্কোয়ারের ভ্যালুটা কি হবে একটু ক্যালকুলেট করে নিই। এ স্কোয়ার মানে কি, এটা পুরোটা হোল স্কোয়ার, তাই না? এই সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার, এটা মিনস কি হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই। একইভাবে বি স্কোয়ারের ভ্যালুটা কি হবে, কস থিটা প্লাস কস ফাই তার কি হবে হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে কি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই। এবারে আমরা যদি এই দুটোকে যোগ দিই তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটা ফর্মুলা, এটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা পড়তে পারে। তাহলে আমি কি করবো, এখন এই দুটোকে যোগ দিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি হচ্ছে, এখান থেকে হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে আমি লিখি একবার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আবার এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কমন যায়, কসটাকে আগে লিখি, কস থিটা যেহেতু ফর্মুলা, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, তাই না? তো এটা মানে 1, এটা মানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু এটা কিসের ফর্মুলা, টু কস থিটা মাইনাস কি হচ্ছে ফাই, তাই না? তো এখান থেকে দেখো এখানে অনেকে 1 প্লাস 1 প্লাস 2 3 এই তিনটে যোগ হবে না, এই শুধু এটা যোগ করবে,
তাহলে 2 + 2 cos, আর এটার ভ্যালু কত দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে, তাই না? তার মানে কি হচ্ছে যে এখান থেকে 2 কমন গেলে 1 + cos আলফা, তাহলে কি হলো 2 × 1 + cos আলফা। দেখো এখানে প্রথম যে প্রবলেমটার আনসারতে দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে এগুলো আমার করা হলো না, কারণ মাইনাস করলে এই রেজাল্ট কখনোই আসবে না। তোমরা চাইলে করে দেখতে পারো, এখানে প্লাস করলেই ফর্মুলাতে চলে আসছে, সেই জন্যই আমি অঙ্কটা প্লাস করলাম। তো চলো নিয়েছি ট্যান থিটা প্লাস ট্যান ফাই এক্স এবং কট থিটা প্লাস কট ফাই ওয়াই, এবং আরেকটি বলছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। তো প্রথম রাশিটা থেকে আমরা কি পাই একটু ক্যালকুলেট করি। ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স, এটাকে আমরা লিখি যে সাইন থিটা বাই কস থিটা, আর এটাকে কি লিখতে পারি সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো কি সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই কস থিটা কস ফাই ইকুয়াল টু কি হয়ে গেল এক্স। তাহলে উপরটায় পাচ্ছি কি সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, তাহলে সাইন থিটা প্লাস ফাই পাচ্ছি বাই কস থিটা কস ফাই ইকুয়াল টু পাচ্ছি এক্স। ঠিক একইভাবে আমরা যদি এটাকে করি যে কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি কস থিটা বাই সাইন থিটা প্লাস কস ফাই বাই ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকেও পাচ্ছি কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই বাই সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তাই না? তো এখান থেকে আমরা কি পাবো, উপরে এটাও তাই সাইন থিটা প্লাস ফাই বাই সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। এবারে আমরা তো cos থিটা cos ফাই, এখান থেকে cos থিটা cos ফাই sin থিটা sin ফাই। তো চলো এখান থেকে আমরা cos থিটা cos ফাই এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি হবে সাইন থিটা প্লাস ফাই বাই এক্স, আবার এখান থেকে সাইন থিটা সাইন ফাই এর ভ্যালু হবে সাইন থিটা প্লাস ফাই বাই ওয়াই। তো এবার যদি আমরা cos থিটা cos ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই করি, তাহলে এখান থেকে হবে কি সাইন থিটা প্লাস ফাই কমন গেলে 1/x মাইনাস 1/y। দেখো এখান থেকে এই দুটো বিয়োগ করলাম, এখান থেকে সাইন থিটা প্লাস ফাই কমন গেলে 1/x থাকছে মাইনাস 1/, এটা কি হচ্ছে cos থিটা প্লাস ফাই হচ্ছে, তাই না? আর এটা কি হচ্ছে সাইন থিটা প্লাস ফাই হচ্ছে, আর এটা লসাগু করলে হবে y মাইনাস x/xy। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ দিই, তাহলে সাইন বাই কস ট্যান, তাহলে xy ইকুয়াল টু কি হচ্ছে এটা ট্যান ট্যান থিটা প্লাস ফাই আর y মাইনাস এক্স, তাই না? তো দেখো এখান থেকে এইটার ভ্যালু আমরা আলফা বসিয়ে দিতে পারি, তাহলে এটার ভ্যালু যদি আমরা আলফা বসিয়ে দিই তাহলে রেজাল্টটি কি হয় যে xy ইকুয়াল টু ট্যান আলফা ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে দেখো এই ট্যান আলফা ইন্টু ওয়াই মাইনাস এক্স কোন অপশনটা আছে, xy ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ট্যান আলফা, অপশন বি হচ্ছে কারেক্ট অপশন, তাই না? তো চলো পরের অঙ্কটি দেখো যে ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি বলছে, তাহলে এই রেজাল্টটা কি হবে। তো চলো আমরা এই অঙ্কটি লিখি ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি। তো এখানে দেখো এখানে আমরা যদি লিখি যে সাইন এ প্লাস বি
বাই কস এ প্লাস বি মাইনাস এখানে সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি, তাই না? তো এবার যদি আমরা লসাগু করি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, আর এখানে কি হচ্ছে যে সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন কি ফর্মুলা বলো? সাইন এ মাইনাস বি, তাই না? সাইন এ, এটা মাইনাস এ প্লাস বি হয়ে যায়। বুঝতে পারলে কেন না এটা মাইনাস হলে এটা মাইনাস বিটা প্লাস বাই এটা কি ফর্মুলা না কস স্কোয়ার এ মাইনাস কি হয় সাইন স্কোয়ার বি। তাহলে এখানে এ কেটে গেল, তাহলে কি হচ্ছে সাইন টু বি বাই কস স্কোয়ার এ মাইনাস কি হলো সাইন স্কোয়ার বি। তাহলে এই অপশনটি কোথায় আছে? সাইন টু বি বাই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটাকে কস স্কোয়ার বি মাইনাস এই ফর্মুলাটায় দুটো আছে, আমরা চাইলে এটাকে এরকমও লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে অপশন এ যে কারেক্ট, এটা আর এটা সেম। আমরা যদি কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করি, এটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দেবো, এই ফর্মুলাটা চলে আসছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। তো দেখো এই অঙ্কটি এ প্লাস বি এর ট্যান এ প্লাস বি এর ডিরেক্ট একটা ফর্মুলা আছে, ট্যান এ মাইনাস বি এর ডিরেক্ট ফর্মুলা আছে, ওই ফর্মুলা গেলে কিন্তু অঙ্কটা মেলাতে একটু কঠিন হয়ে পড়বে। তো তোমরা এইভাবে চেষ্টা করবে। তো চলো আজকের ভিডিওটি এটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো ভিডিওটি পজ করে লাইনটি আবার দেখে আবার প্র্যাকটিস করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।